নারুটো গাছের ডালে উল্টা হয়ে ঝুলে আছে এবং কাকাশি নিচে দাঁড়িয়ে নারুটোকে বলে যে কোনো জুৎসু ব্যবহার করার আগে ভাবতে হবে, তা না হলে প্রতিপক্ষ তোমার জুৎসু তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। সাসকে তখন অন্য একটি গাছের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাকাশি এবং নারুটোর কথা শোনে এবং সাসকে ভাবতে থাকে এটিই সঠিক সময় কাকাশিকে আঘাত করার। সাসকে তখন তার কোনায় দিয়ে কাকাশির দিকে ছুঁড়ে মারে এবং কাকাশি রক্তাক্ত হয়ে পড়ে যায়। নারুটো তখন চমকে গিয়ে সাসকেকে বলে, এবার তো তুমি একটু বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। দেখা যায় যে সাসকে কাকাশিকে মারতে পারেনি, কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর মাধ্যমে সরে গিয়েছিল। এরপর সাসকে কাকাশিকে খুঁজতে যায় তার বেল ছিনিয়ে নেবার জন্য। সাকুরা সাসকেকে না দেখতে পারায় সে তাকে খুঁজতে থাকে এবং সাকুরা দৌড়াতে দৌড়াতে ভাবতে থাকে যে কাকাশি সেন্সে কি আমার সাসকেকে ধরে ফেলেছে, আমি তাকে এমনটা কখনোই করতে দেব না। সাকুরা দৌড়াতে দৌড়াতে দেখে কাকাশি সেন্সে বই পড়ছে। তখন সাকুরা বলতে থাকে আমি এখন নিরাপদ, কাকাশি সেন্সে আমাকে খেয়াল করেনি। তখনই একজন সাকুরাকে বলে তোমার পেছনে। সাকুরা পেছনে তাকিয়ে দেখে কাকাশি সেন্সে তার পেছনে। তাকে দেখে সাকুরা চিৎকার করে ওঠে। অপরদিকে নারুটো সেই গাছের ডালে উল্টো হয়ে ঝুলে রয়েছে এবং সে নিজেই নিজেকে বলতে থাকে একজন নিনজাকে সর্বদা ডিসেপশন বুঝতে হবে। এই কথারই দ্বারা কাকাশি সেন্সে কি বোঝাতে চেয়েছেন, আমি আর কখনো তার ফাঁদে পা দেব না। এই কথাটি বলতে বলতেই নারুটো কোনায় দিয়ে তার পায়ে বাঁধা দড়ি কেটে ফেলে, কিন্তু তাতে কাজ হয়নি। সে আবারও কাকাশির ফাঁদে পা দেয়। এরপর আবার সাকুরাকে দেখা যায়। সাকুরা মাথায় হাত দিয়ে বলতে থাকে কোথায় আমি, সেন্সে কোথায় গেল। তারপর আঘাতপ্রাপ্ত অবস্থায় সাসকে সাকুরাকে ডাকে এবং বলতে থাকে আমাকে সাহায্য করো। সাকুরা সাসকেকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। কাকাশি সাকুরার জ্ঞান হারানোর অবস্থা দেখে মনে মনে বলতে থাকে একটু বেশি করে ফেলেছি। মূলত এটি ছিল কাকাশির গেনজুৎসু। সাসকে সাকুরার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সাসকে সহজেই বুঝতে পারে এটি গেনজুৎসু। এটি মায়াজাল সৃষ্টি করে মন নিয়ন্ত্রণ করার জুৎসু, যার ফাঁদে পা দিয়েছে সাকুরা। এরপর সাসকে বলতে থাকে আমি সাকুরা বা নারুটোর মতো নই, আমি কাকাশির পাতা ফাঁদে পা দেব না। সাসকে এবং কাকাশি মুখোমুখি হয়। সাসকে কাকাশির দিকে কোনায় ছুঁড়ে মারে। কাকাশি সাসকেকে বলে এরকম সরাসরি আক্রমণ করলে কোনোই লাভ হবে না। এরপর কাকাশি সাসকের পাতা ফাঁদে পা দেয়। সাসকে তার পাতা ফাঁদের মাধ্যমে কাকাশির বেল স্পর্শ করতে সক্ষম হয়। এ দেখে কাকাশি বুঝে যায় যে সাসকে অনেক বুদ্ধিমান নিনজা, তাই কাকাশির এখন আর বই পড়ার সময় নেই। এরপর সাকুরার জ্ঞান ফেরে এবং ভাবতে থাকে যে সে সাসকেকে প্রায় মৃত অবস্থায় দেখেছে। তখন সাকুরা চিৎকার করে বলতে থাকে সাসকে তোমাকে টিকে থাকতে হবে, কোথায় তুমি, বলে তাকে খুঁজতে থাকে। নারুটোকে আবার গাছের সাথে উল্টো হয়ে ঝুলতে থাকতে দেখা যায়। হঠাৎ নারুটো পাথরের উপর খাবার দেখতে পায়। এরপর কাকাশি সাসকেকে বলে বেশ, আমি স্বীকার করতে যাচ্ছি তুমি সবার থেকে আলাদা। সাসকে কাকাশির বিরুদ্ধে ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু প্রয়োগ করে। কাকাশি সাসকের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে যে এই জুৎসু কোনো গেনিনরা কোনোভাবেই করতে পারে না, এটি অসম্ভব। এরপর সাসকে ফায়ারবল জুৎসু কাকাশির দিকে ছুড়ে মারে, কিন্তু কাকাশি গায়েব হয়ে যায়। তখন সাসকে বামে ডানে পেছনে উপরে তাকিয়ে কাকাশিকে খুঁজতে থাকে। এরপর কাকাশি সাসকেকে বলে ওঠে তোমার নিচে। কাকাশি আর্ট স্টাইল জুৎসুর মাধ্যমে সাসকেকে মাটির নিচে টেনে নিয়ে যায়। তারপর কাকাশি সাসকেকে গলা অবধি মাটিতে গেড়ে দেয়। কাকাশি মাটিতে হাঁটু গেড়ে সাসকের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে কেমন লাগলো, ধরতে পারছো না তাই না? যদিও তুমি নিজের ক্ষমতা প্রদর্শন করতে শুরু করে দিয়েছিলে এবং তুমি ঠিক ছিলে যে তুমি অন্যদের থেকে আলাদা, কিন্তু আলাদা সবসময় ভালো হয় না। এরপর কাকাশি বই পড়তে পড়তে হাঁটতে থাকে। তারপর নারুটোকে দেখা যায় খাবার নিয়ে বসে থাকতে। নারুটো নিচে নিজেকে বলে আমার ওই বেলগুলোর দরকার নেই, এখানেই বসে আমি লুকিয়ে লুকিয়ে খাবার খাবো। তারপর কাকাশি নারুটোর পেছন থেকে বলে ওঠে তুমি কি করছো? নারুটো ভয় পেয়ে বলে আমি মজা করছিলাম আর কি। অপরদিকে সাকুরা দৌড়াতে দৌড়াতে সাসকে খুঁজে পায়। সাসকে সাকুরাকে দেখে তাকে ডাক দেয়। সাকুরা সাসকেকে দেখে ভয় চিৎকার করে বলে এখন আবার একটা কাটা মাথা। এই বলে আবারও সাকুরা জ্ঞান হারায়। সাসকে সাকুরার জ্ঞান ফেরা পর্যন্ত তার পাশে বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর সাকুরার জ্ঞান ফেরে। সাসকে সাকুরাকে বলে দুপুর হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। সাকুরা সাসকেকে প্রশ্ন করে সে কি এখনো বেলগুলোর পেছনে দৌড়াচ্ছে নাকি। সাসকে জবাবে বলে সে আজকে বেলগুলো ছুঁতে সক্ষম হয়েছে, কালকে সে বেলগুলো নিতে পারবে। সাকুরা এই কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু মনে মনে সে রেগে বলতে থাকে সেন্সের কাছ থেকে বল নেওয়া আমার পক্ষে অসম্ভব। সাসকে যদি ওই বলগুলো নিতে পারে তাহলে আমি সাসকের থেকে আলাদা হয়ে যাব। এরপর সাসকে সাকুরাকে বলে আমি একমাত্র যে কিনা তাকে হত্যা করতে পারবো। সাকুরা অবাক হয়ে বলে তুমি সেন্সের কথা বলছো? সাসকে আবার বলতে থাকে আমি কাঁদছিলাম ওই দিন, আমি প্রতিশোধ নিতে চাই, আমাকে তার চেয়েও বেশি শক্তিশালী হতে হবে। সাকুরা সাসকের কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সাসকে উত্তর না দিয়েই চলে যায়। এরপর সবাই একত্রিত হয়। নারুটো খাবার চুরি করে খেতে চেয়েছিল বলে কাকাশি নারুটোকে শাস্তিস্বরূপ বেঁধে রাখে। তারপর কাকাশি তিনজনের উদ্দেশ্যে বলে তোমাদের একাডেমিতে ফিরে যেতে হবে না। নারুটো এই কথা শুনে অনেক খুশি হয়। সাকুরা কাকাশিকে বলে আমি পাশ করেছি এই পরীক্ষায়, আমি তো শুধু অজ্ঞান হয়ে পড়েছিলাম। সাকুরা মনে মনে খুশি হয় এবং বলতে থাকে ভালোবাসা সবসময় জয় হয়।
এরপর নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে আমরা তিনজনই? কাকাশি বলে হ্যাঁ, তোমরা তিনজনই নিনজা হওয়ার স্বপ্ন ভুলে যাও। অপরদিকে হোকাগে এবং ইরুকাকে একসাথে বসে থাকতে দেখা যায়। ইরুকা হোকাগেকে বলে আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী কাকাশির পরীক্ষায় সফল হয়নি। হোকাগে বলে আমি জানি না এই সময়ে ওই বাচ্চাদের সিনোবি হওয়া ভালো কিনা, কিন্তু কাকাশি সবসময় ঠিক সিদ্ধান্ত নেয়। এরপর আবারও কাকাশি এবং কাকাশির টিমকে দেখা যায়। নারুটো উত্তেজিত হয়ে কাকাশিকে জিজ্ঞেস করে নিনজা হওয়ার স্বপ্ন ভুলে যাও, এর মানে কি? কাকাশি বলে তোমরা এতটাই নির্বোধ যে তোমাদের মধ্যে নিনজা হওয়ার সামান্যটুকু যোগ্যতাও নেই। সাসকে এই কথা শুনে কাকাশির দিকে ছুটে আসে আক্রমণ করতে। কাকাশি সাসকের মাথার উপর পা রেখে মাটির সাথে চেপে ধরে। কাকাশি বলে তোমাদের মতে নিনজা হওয়া এতটাই সোজা? তোমরা কি একবারও নিজেদের প্রশ্ন করেছো দলীয়ভাবে কাজ করার? সাকুরা জিজ্ঞেস করে এর মানে কি? কাকাশি বলে তোমরা কি কেউ এই পরীক্ষার উত্তর খুঁজে পেয়েছো? এর উত্তর হলো টিম ওয়ার্ক। তোমরা যদি একজন একজন করে না আসে তিনজনে মিলে বেলগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতে, তাহলে তোমরা তিনজনে বেলগুলো নিতে সক্ষম হতে। এরপর সাকুরা কাকাশিকে প্রশ্ন করে যদি দুটি বেল থাকে তাহলে আমরা কিভাবে একসাথে কাজ করব? আমাদের তিনজনের জন্য দুটি বেল থাকে তাহলে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, তাহলে তো টিম ওয়ার্ক হবে না। কাকাশি বলে হ্যাঁ, তোমাদের একে অপরের বিপক্ষে দাঁড় করানোর জন্য এই ইচ্ছাকৃতভাবে এটি আমার করা। এটা এমন একটা পরীক্ষা যেখানে নিজের স্বার্থকে দেখা যাবে না। শুরু থেকে উদ্দেশ্য ছিল যারা টিম ওয়ার্কে অগ্রাধিকার দিতে পারে তাদেরকে বেছে নেওয়া হবে। এরপর কাকাশি সাকুরাকে বলে তুমি কেবল সাসকের চিন্তায় ছিলে, কিন্তু তোমার চোখের সামনে নাওড়ো থাকার পরও তার ব্যাপারে কখনো পরোয়া করনি। এরপর কাকাশি নাওড়োকে বলে তুমি সব কাজ একাই করতে চাও, এবং সাসকেকে বলে তুমি তোমার দলকে বোঝা হিসেবে দেখো, শুধু নিজের মতো করে এগিয়েছো। এটা সত্য যে নিনজাদের অনেক দক্ষতা থাকা প্রয়োজন, কিন্তু এর চেয়েও টিম ওয়ার্কে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এরপর কাকাশি খোদাইকৃত পাথরের দিকে এগিয়ে যায় এবং বলে এখানে সকল বীর নিনজাদের নাম লেখা, যারা ভিলেজের জন্য প্রাণ হারিয়েছে। এখানে আমার বন্ধুদেরও নাম খোদাই করা আছে। এরপর কাকাশি তিনজনের উদ্দেশ্যে বলে আমি তোমাদের আরেকটা সুযোগ দেব, তবে বিকেলে বেল নেওয়ার লড়াই আরেকটু কঠিন হবে। যারা বিকেলের মিশনে অংশগ্রহণ করবে তারা দুপুরে খাবার পাবে, কিন্তু নারুটোকে কোনো খাবার দেওয়া হবে না। নারুটোকে কাকাশি বলে নিয়ম ভঙ্গ এবং খাবার খাওয়ার চেষ্টা করার কারণে এটি তোমার শাস্তি। যদি কেউ নারুটোকে খাবার দেয় তাহলে তাকে ফেল করে দেওয়া হবে। এরপর সাসকে এবং সাকুরা খাওয়া শুরু করে দেয়। হঠাৎ নারুটোর পেট ডেকে ওঠে, তখন সাকুরা এবং সাসকে খাওয়া বন্ধ করে দেয়। নারুটো বলে আমি দুপুরের খাবার না খেলেও কোনো সমস্যা নেই। আবারও নারুটোর পেট ডেকে ওঠে। এই দেখে সাসকে তার খাবার নারুটোকে দেয়। সাকুরা সাসকেকে বলে খাবার না দিতে, কারণ কাকাশি নারুটোকে খাবার দিতে মানা করেছে। সাসকে বলে কাকাশি আশেপাশে নেই, বিকেলে আমাদের টিম ওয়ার্ক করতে হবে। একজন ক্ষুধার্ত থাকলে আমাদের টিম ওয়ার্কের অনেক ক্ষতি হবে। সাকুরা সাসকের কথা শুনে তার টিফিন নারুটোর দিকে এগিয়ে নিয়ে যায়। কাকাশি গাছের পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিল। নারুটো অনেক খুশি হয় এবং সাকুরাকে ধন্যবাদ জানায়। সাকুরা নারুটোকে টিফিন নিতে বলে, কিন্তু নারুটোর হাত বাঁধার কারণে সে টিফিন নিতে পারছিল না। তাই সাকুরা বাধ্য হয়ে নারুটোকে খাওয়িয়ে দেয়। তারপর কাকাশি হাজির হয় এবং বলে তোমরা তিনজন নিয়ম ভঙ্গ করেছ। তোমরা কি জানো এর শাস্তি কি হতে পারে? তখন সাসকে কাকাশিকে বলে আমরা টিম ওয়ার্ক করেছি, তাই আমরা তিনজনেই এক। কাকাশি বলে এটা তো তোমাদের এক্সকিউজ। একটু খুশি হয়ে কাকাশি আবারও তিনজনের উদ্দেশ্যে বলে তোমরা পাশ করেছো। নারুটো এবং সাকুরা অবাক হয়ে বলে আমরা পাশ করেছি, কিন্তু কেন? কাকাশি বলে আজ অবধি তোমরাই প্রথম। আমি যাদের প্রশিক্ষণ দিয়েছিলাম তারা শুধু মূর্খের মতো আমার কথা শুনে গেছে। এই নিনজা জগতে যে নিয়ম ভাঙে তাকে আবর্জনা হিসেবে ধরা হয়, কিন্তু যারা বন্ধুদের রক্ষা করে না তারা আবর্জনা থেকেও খারাপ। এরপর কাকাশি বলে টিম 7 মিশন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তিনজনেই প্রচুর খুশি হয়, আর এভাবেই পঞ্চম এপিসোডের সমাপ্তি ঘটে।